ছোট জাতের লক্ষ্মী মৌমাছি, এই মৌমাছিকে যদি আপনি আঘাত না করেন তাহলে শান্ত, তারা কিছু করবে না। আর সাধারণত যে দোকানে লক্ষ্মী থাকে, যে দোকানে বরকত হয়, সে দোকানে এই মৌমাছির দেখাগুলো মিলে। দেখবেন অন্য অন্য দোকানে যাবে না, যদি সে দোকান খোলা থাকে, মানে বিশেষ করে এটা চায়ের দোকান, আর এগুলো হচ্ছে চিনিতে। এই চিনি থেকে তারা মধু আহরণ করে তারা তাদের যে নির্দিষ্ট জায়গা রয়েছে বা বসবাস করার জায়গা রয়েছে সেখানে তারা মধু ছুঁয়ে আসবে। আর এই মৌমাছির কিন্তু মধু অনেক দাম হয়ে থাকে, কারণ ঢাকা শহরে আশেপাশে কোনো ফুলের দোকান থাকে না, সে কারণে এই মৌমাছিগুলো চিনি থেকেই তারা মধু সংগ্রহ করছে। আর এটা হচ্ছে ছোটো জাতের মৌমাছি। আর আমি যদি এই মৌমাছিকে যদি আঘাত করি তাহলে এই মৌমাছি আমাকে আঘাত করবে, বাট আমি আঘাত করিনি দেখে দেখেন আমি ওকে নাকের কাছে নিচ্ছি। অন্য জাতের যদি মৌমাছি হতো তাহলে আমাকে কামড় দিত বা ধরতে গেতাম কামড় দিত, বাট এই মৌমাছি যদি আমি চাই আমি হাত দিয়ে লাড়বো না। এই মৌমাছি আমি একটু দেখাই, দেখেন এই যে, হ্যাঁ, অনেক সুন্দর। আমি যদি আঘাত করি তাহলে আমাকে সে আঘাত করবে। হ্যাঁ, তো আমি একটু দেখালাম, এই দেখেন আমি একটু ছুঁয়ে দিই। আর তারা হচ্ছে ফজরের নামাজে যদি এই দোকানটা খোলা হয়, ফজরের নামাজের সময় আসবে, আবার যদি দোকানটা বন্ধ করে দেয় তাহলে বন্ধ করে চলে যাবে। বাট এই ফজরের নামাজের পরে আবার মাগরিবের সময় চলে যায়। যদি দোকান বন্ধ থাকে, অন্য কোনো দোকান, আশেপাশে যে দোকানগুলো রয়েছে অন্য কোনো দোকানে এই মৌমাছিগুলো যাবে না। আর এই মৌমাছি যার দোকানে থাকে তার দোকানে আল্লাহ তাআলা অনেক বরকত দিয়ে থাকে। যে দোকানদার তিনি বলছে তার আগের দোকানে আরও অনেক বরকত ছিল, বর্তমানেও অন্য দোকান থেকে, প্রায় এখান থেকে যে দোকানে যাত্রাবাড়িতে তার দোকান ছিল সে দোকানেও এই মৌমাছিগুলো ছিল। হ্যাঁ, বাট এখন যে সদরঘাটে যে দোকান রয়েছে এই দোকানেও এই মৌমাছিগুলো রয়েছে এবং আল্লাহ তাআলা তার দোকানে অনেক বরকত দিচ্ছে। সবাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।